তখন তৎকালীন সময়ে মনে করেন হাজার হাজার উলামা একরাম সে উত্তরে আটকে গেছে। কি করছে? আটকে গেছে। আটকে গেছে। তখন মাদ্রাসা পড়ুয়া যে হুজুরদের কাছে পড়ে এই হুজুররা উত্তর দিতে পারে নাই। পরে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্র যখন যা দেখছে যে এই জায়গায় হট্টগোল চলতেছে, কি শোরগোল, এত শোরগোল কেন বাজারে, কি হয়েছে কি হয়েছে? পরে জিজ্ঞেস করছে, সে বলছে পিছিয়ে বলতেছে কি আমি জানি, আমি কি করি আমি জানি, এর উত্তর আমি জানি। সবাই কি পিচ্ছির কথা মানে নিতে রাজি না। যাই হোক, পরে বলছে ঠিক আছে, ও উত্তর দিতে চাইছে, দেওয়ার সুযোগ দেওয়া হোক। ইহুদি বললো কি তাকে সুযোগ দেওয়া হোক, আপনারা উত্তর দিতে পারেন না। আল্লাহ যে এক, তারপরে কেউ নাই, এর দলিল আপনারা দিতে পারেন না। বাচ্চা কেবল নুরানি পড়ে, বাচ্চা কি পড়ে? নুরানি পড়ে, 1 2 এগুলো শিখছি। তখন বাচ্চা বলতেছে ঠিক আছে, আল্লাহ যে এক, তারপরে কেউ নাই, সেটার দিকে আমি যাব। আপনি কি 1 থেকে 10 পর্যন্ত পারেন? হ্যাঁ পারি। তাইলে আপনি 10 থেকে 1 পর্যন্ত আসেন। কি 10 থেকে? পরে সে পণ্ডিত 10 থেকে 10 9 এভাবে বলতে বলতে 1 আসছে। বলছে 1-এর পরে কি? বলছে 0। শূন্যের পরে কি? শূন্যের পরে কি? 0-এর পরে নাই। আমার আল্লাহ, তারপরে আর কেউ নাই। সবাই হতভম্ব। আমার আল্লাহ সে পর্যায়ে গেছে যে পর্যায়ের পরে আর কেউ নাই, যেটার ক্ষমতা দুনিয়ায় বোঝারও এরকম কারো নাই। যেমন ভাবে সাধারণ মাত্র আল্লাহ তাআলা যেটুকু জ্ঞান দিছে আমাদের, সেটুকু জ্ঞানের পরে আর কিছু নাই, বলতে পারতেছি না আমরা। তাহলে সেই আল্লাহর একত্ববাদ, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কথা বলার কি নাই? কোনো অধিকারই আমাদের নাই। এটা মনে প্রাণে বিশ্বাস করেন, মনে প্রাণে কি করতে হবে? বিশ্বাস। যাই হোক, এটাও বলার একটা কারণ আছে যে আল্লাহ তাআলার যে একত্ববাদ, মানে আল্লাহ তাআলাকে যে বিশ্বাস করাটা, সেই জিনিসটা মানুষ আমরা দিল থেকে মানতে রাজি।